হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। তো আজকে আমি রান্না করব দেশি মোরগ। তো এই যে ফাইনালি আমার মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, আদা, রসুন, জিরা বাটা, এবার দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব রাঁধুনি মিক্সড মশলা। তো যেহেতু এটা দেশি মোরগ, সিদ্ধ হতে অনেক সময় লাগবে, এজন্য মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। তো এখানে দিয়ে দিলাম তেল। তারপরে এখন মাংসটিকে খুব ভালোভাবে সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। যে কোনো মাংস রান্নার আগে 20 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখলে সে মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতেও অনেক টেস্টি হয়। তো এই যে কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। তো এইখানে আমি এই তো আমার পেঁয়াজ ব্রাউন কালার চলে আসছে। তো এইখানে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। যেহেতু এই মুরগিটা কষা কষা হবে, একটু ঝাল না হলে মজা লাগবে না। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে ম্যারিনেট করা মাংসগুলো এখানে আমি ঢেলে দিব। তারপর মাংসগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। দেশি মোরগ সিদ্ধ হতে একটু সময় লাগবে। এরপরে মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন মাংসটি খুব ভালোভাবে আমি কষাচ্ছি। তো ক্যামেরাতে এতটা দেখানো সম্ভব না, কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি। তো কষানো প্রায় হয়েই আসছে, আর কিছুক্ষণ কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর আবার চলে আসলাম। তো ফাইনালি মাংস কষানো প্রায় কমপ্লিট। তো মাংসটা আর একটু সিদ্ধ হবে, এজন্য এখানে আরও কিছুটা পরিমাণ আমি পানি দিয়ে দিব। মাংসটা কষা কষা রান্না হবে, কোনো ঝোল হবে না। তো এখানে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তো এই যে পানি দিয়ে দিলাম। তো এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হলে একেবারে যখন কষা কষা হয়ে আসবে তখনই মাংসটা নামিয়ে ফেলবো। তো এই যে আমার রান্না প্রায় হয়ে আসছে, আর একটু এটাকে রান্না করতে হবে। দেশি মোরগ, এটা খেতে অনেক টেস্টি হবে। তো ফাইনালি এই যে আমার দেশি মোরগের কষা রেডি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সাথে ছিল